শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা, আপনাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। তো এটা আমি বানাতে চাইছি ফিশ রোস্ট। ঠিক আছে, ফিশ রোস্ট কিভাবে বানানো হয়, অনেক রকম পদ্ধতি আছে। তো এই যে মাছটার মধ্যে আমি আদা, রসুন এবং লেবু এবং তেল এবং হলুদ আর লবণ দিয়েছি। এটা একটু মন দিয়ে শুনবেন। এটার মধ্যে দিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এবং লেবু এবং তেল। আগের থেকে আমি মাখানো ছিল কমসে কম 20 মিনিট আমি মাখিয়ে রাখছিলাম। ঠিক আছে, তো কি হয়, এর মধ্যে মশলাটা ভিতরে চলে যায়, খুবই সুন্দর টেস্টি হয়। তো একটা কাঁচের বোলের মধ্যে যেটার মধ্যে আছে সেটার মধ্যে আমার বেসন আছে। এই যে এটার মধ্যে যে বেসন আছে, চাট মশলা আছে, গরম মশলা আছে, ধনিয়া পাউডার আছে, কালি মিরিচ আছে। এটা ভালো করে মিক্স করে যখন মাছটা বানাবে সেই সময় আপনারা উপরে মশলাটা ছিটিয়ে দিবেন। কিভাবে আমি মশলাটা দিচ্ছি, মশলাটা উপর থেকে এরকমভাবে দিয়ে তারপর আপনারা গরম তাওয়ার মধ্যে রেখে দিবেন। তাওয়াটার মধ্যে তেল দিবে, তেল দেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে গরম হয়ে গেলে তারপরে মাছটা রেখে দিবেন। মাছটা রাখলে বেশি কড়া করবে না, হালকা একটু কড়া করবে, কালো যেরকম না হয়, দেখতে ব্রাউন হয়ে যাবে, খুবই সুন্দর, খেতে খুবই টেস্টি হবে। আপনারা অতি অবশ্যই যে কোনো মাছ আপনার বাড়িতে এইভাবে মশলা মাখিয়ে আপনারা বানানোর চেষ্টা করবেন। যে কোনো মাছ, রুই মাছ হোক, কাতলা মাছ হোক, পাঙ্গাস মাছ হোক, যে কোনো মাছ, দেশি বিদেশি সব মাছ এইভাবে আপনারা বানাতে পারবেন আর বানিয়ে খাবেন, খুবই টেস্টি এবং স্বাদিষ্ট। আর ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি কি করছি না, ফটাফট আমার মাছ রেডি হয়ে গেছে। এবার আমি টেবিলে সার্ভিসিং করব, নিয়ে যাবে। তার জন্য আমি একটু হালকা অল্পভাবে একটু মাছটাকে সাজিয়ে একটু ছোট্টখাট্টো একটু ডিজাইন করে দেবো। ডিজাইন হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং মাছের কোয়ালিটিও দেখতে ভালো লাগবে এবং আমি যে ডিশটা বানিয়েছি সেটাও দেখতে খুবই সুন্দর লাগবে। তো অতি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে সাজিয়ে আপনাদের গেস্ট এলে আপনারাও দিতে পারবেন। তো দাদা ভাইরা, দিদি ভাইরা, ভিডিওটা কেমন হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে রেসিপিটা আপনারা মোটেই ভুলবেন না, বাড়িতে বানানো একবার চেষ্টা করবেন। ভিডিওটা মন দিয়ে দেখবেন, কি কি মশলা, কি কি জিনিস ইউজ করছি, তারপর আপনারা ওইভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন। তো বানানোর চেষ্টা করবেন অতি অবশ্যই, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তবু বুঝতে পারবেন, না হলে কিছু বুঝতে পারবেন না কিভাবে কি রেসিপি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।